ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হবে এবং প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার বিচার ও সাজা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সরকার তো শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চেয়েছিলেন, শেখ হাসিনা সেই সুযোগ নেননি। শেখ হাসিনা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। শেখ হাসিনা পলাতক থাকা অবস্থায় তার মামলা সম্পর্কে প্রতিনিয়ত স্টেটমেন্ট করছেন। আমরা কি করি, এখানে যারা আছেন, আপিলের মেয়াদ শেষ হওয়ার পরে একটা কন্ডোনেশন অফ ডিলের দরখাস্ত দিই, দিয়ে কি বলি, আমার মামলার সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, আমার আইডিয়া ছিল না, আমি সময় মতো আসতে পারিনি, আমার এই দণ্ডটা মৌখিক করা হোক, যে মুহূর্তে আমি জেনেছি আমি এসে আপনার সামনে হাজির হয়েছি। বিচারক তার এই মিথ্যা কথাটা হলফ করে যখন বলেন, তখন বিশ্বাস করে ডিলে কন্ডন করে তার বিচার আপিলটা নিষ্পত্তি করার দিকে যান। শেখ হাসিনা প্রতিদিন প্রমাণ করছেন ওনার মামলা সম্পর্কে উনি সম্পূর্ণ ওয়াকিবহাল। ওনার যে সাজা হয়েছে তার আপিলের একটা নির্ধারিত মেয়াদ আছে, সেই মেয়াদ পার হওয়ার পরে উনি ডিলে কন্ডোনেশনের জন্য কি গ্রাউন্ড নেবেন আমি বুঝতে পারতেছি না, আমার মাথায় ঢুকছে না। কারণ উনি বলছেন উনি বাংলাদেশের থেকে যাননি, উনি বাংলাদেশে এখনো প্রধানমন্ত্রী। উনি বলছেন উনি বাংলাদেশের যে কোনো সময় ঢুকতে পারেন। উনি দিন তারিখ দিচ্ছেন ডিসেম্বর, ভালো কথা, কিন্তু আপনার মৃত্যুদণ্ডের আপিলের ডিলে কন্ডোনেশনের জন্য আপনি এইগুলো খণ্ডাবেন কিভাবে, সেটা একটু চিন্তা করেন না। আর বিচারের মুখোমুখি অন্য যে মামলাগুলো আছে, আমাদের বিচারের মুখোমুখি আমরা বিচার প্রক্রিয়া শুরু করেছি, আমরা তাকে আনার চেষ্টা করছি। এই বিচারকে ডিফেন্ড করার, নিরপরাধ প্রমাণ করা, নির্দোষ প্রমাণ করার একটা অব্লিগেশন তারও রয়ে গেছে আদালতের সামনে এসে। আমরা অপেক্ষায় আছি, উনি আসবেন, ওনাকে নিশ্চয়ই আইনি কাঠামোর মধ্যে যেভাবে আইনসঙ্গতভাবে তার ন্যায় বিচার নিশ্চিত করা যায় আমরা সেটাই করব। আপনারা লক্ষ্য করেছেন আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলার আসামি মেজর নামে কলঙ্ক, নাম কি, মুজাফফরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা কিন্তু আইনি প্রক্রিয়ার বাইরে কোনোভাবে পদক্ষেপ নিচ্ছি না, আমরা তাকেও আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করব ইনশাল্লাহ। সেটাও আমাদের অঙ্গীকার। একটি দেশকে সুশাসনের দিকে নিতে হলে, একটি দেশকে সামনের দিকে নিতে হলে আইনের শাসন প্রতিষ্ঠা তার অন্যতম একটি অঙ্গীকার।